নমস্কার, কবিতা উৎসব এদিকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এসেছিলাম দক্ষিণ আসাম বরাক উপত্যকার হাইলাকান্দির কাঞ্চনপুর গ্রামে। কাঞ্চনপুরে থাকেন এই অঞ্চলের বিখ্যাত কবি অনুবাদক মাসুক আহমেদ মজুমদার। তিনি আমার অত্যন্ত বন্ধু। একসময় আমরা একসঙ্গে থাকতাম, বেলগাম সাহিত্য গোষ্ঠীর সঙ্গে আমরা কাজ করতাম। তিনি একটা স্কুলে হেডমাস্টার ছিলেন। তারই ছেলে, সুযোগ্য ছেলে বাহারুল ইসলাম মজুমদার। আমি তার কাছে যাচ্ছি। আপনি বলুন আপনার বাবার সম্পর্কে কিছু কথা। নমস্কার। আমার বাবার লেখালেখিতে আসার তো অনেকদিন হয়েছে। তিনি প্রথম থেকে অনেকটি 1970 কয়েক দশক হয়ে গেছে। প্রথম থেকে অনেক গ্রন্থ বের হয়েছে, যেমন রেশমি লুকালয়, প্যালেস্টাইনের কবিতা, বিখ্যাত প্যালেস্টাইনের কবিতা অনুবাদ করেছিলেন। মধ্যপ্রাচ্য থেকে স্বর্ণপদক পেয়েছিলেন। বাহ বাহ, আমরা গর্বের ব্যাপার। এরপরে ইদানিং লকডাউনের পরে ওটার নাম যেটা মুখর পাণ্ডুলিপি নামে একটি ক্যালকাটা থেকে বইয়ে পাবলিশ হয়েছিল। আর অন্তর্দীপন কবিতা গুচ্ছ, মুক্ত আসর ইত্যাদি গ্রন্থ বের হয়েছে। অনেকগুলো গ্রন্থ বের হয়েছে। তিনি এখন নিয়মিত লিখে যাচ্ছেন তো? এখন তো প্রায় টেকনোলজির যুগে লিখে যাচ্ছেন ফেসবুকে এসবে, আর ম্যাগাজিন বা বইপত্র এসবই লিখছেন। আর গ্রন্থ এখন তেমন বই বের করার কোনো ইচ্ছা নেই আপাতত। আর তো চালিয়ে যাচ্ছেন। আমি তার সুস্থ জীবন কামনা করছি। আমি চলে যাচ্ছি সম্মানীয় কবি অনুবাদক মাসুক আহমেদের কাছে। মাসুক আহমেদ সাহেব, আমাদের এই অঞ্চলের গর্ব। আপনি আপনার কবিতা পড়ুন, আমরা শুনতে চাই আপনার কণ্ঠে কবিতা। রবীন্দ্রনাথ। প্রত্যহ রবীন্দ্রনাথ অন্তরে জাগেন, যেন কোনো স্বর্গ হতে সহসা নামেন। বলেন উদাত্ত কণ্ঠে সহজ জীবন, মানুষের মর্মমূল্যে করেছি গোপন। প্রত্যহ রবীন্দ্রনাথ অন্তরে জাগেন, কি যেন বিশাল কথার হৃদয়ে আনেন। বলেন মনুষ্য সব উচ্চ নিচ ভুলে দাঁড়াবে একত্রে আসি অন্তরাত্মা খুলে। প্রত্যহ রবীন্দ্রনাথ অন্তরে জাগেন, অপূর্ব সঙ্গীত কোনো শহর সে কাড়েন। মনে হয় সব কানে সঙ্গীতের রেশ, সঙ্গীতে সঙ্গীতে যেন ভরে গেছে দেশ। প্রত্যহ রবীন্দ্রনাথ অন্তরে জাগেন, কত কিছু সত্য কথা মর্মে তুলে দেন। রবীন্দ্র আদর্শ যেন শতবিত্রে আসা, পুরে যেন সবাকার কালো জয়ী আসা। আমরা ধারাবাহিক পর্বে চলছেন হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনা 19 এই পর্বে তিনি কবিতা বললেন। তিনি আরেকটি কবিতা পড়বেন। আমরা দেখাচ্ছি তার বাড়ি। এটা প্রকৃতির কুড়ে রয়েছেন তিনি, অত সৌন্দর্য বাড়ি। এবং তার ছেলেরা, যোগ্য ছেলেরা, তার বিল্ডিং হচ্ছে। কাঞ্চনপুরে মনোরম পরিবেশে তিনি রয়েছেন। এই কাঞ্চনপুর থেকে অনেক গুণী জ্ঞানী লোক বের হয়েছিল। আমি শ্রদ্ধেয় কবি মাসুক আহমেদকে আরেকটি কবিতা পড়ে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। তোমাকে আর কি বলবো বলো, তুমি তো নিজের মতোই চলো। তোমার আসরে কত লোক আসে জানি, তুমি তো উদ্বেল করো আসন কানি। আমি একটা বিশেষ অসুবিধায় তোমার আসরে সংযুক্ত হতে পারি না। তারপরে ডাক দিতে ইচ্ছা হয়। কে কি বলছে তা তো ভাবতে পারি না। এক নির্মম অবস্থায় পড়ে যাই, কিন্তু হাল ছাড়ি না। এভাবে কাতর হয়ে যেতে হয় তোমার আসরের পরম সভায়, পরম সঞ্চয়। আমার বাগে আর পড়ে না, আমি কাউকে কি বলবো, আমার ঠোঁট দুটো আর নড়ে না। ওই মাসুক আহমেদ এখন শারীরিকভাবে অসুস্থ, আগের মতো প্রাণচাঞ্চল নেই। তবুও তিনি এই অসুস্থ অবস্থায় লিখে যাচ্ছেন। তার আর অত্যন্ত সুন্দর বাড়ি রয়েছে। বাড়িতে তার আপনার ছেলে দুজন বোধ না? বড় ছেলের নাম বাহারুল ইসলাম লস্কর, ছোট ছেলে
নার্সারি ও তো হাই স্কুলে কাজ করছে না? আর আপনার বড় ছেলে তো লিখে। ভালো, তোমার গ্রন্থগুলোর নাম বলো তো তোমার। আমার তো গল্পের বই, গল্পে বলো। যেমন ডার্ক ম্যাটার, সৌদাগর, এই দুটি আপাতত বের হয়ে গেছে। কবিতা তো লিখছে মাঝে মাঝে, কবিতা লিখছি। আমরা শ্রদ্ধেয় কবি মাসুক আহমেদের সুস্বাস্থ্য কামনা করছি। আমি দেখাচ্ছি তার বাড়ি, অত সুন্দর কাঞ্চনপুরে বাড়ি রয়েছে। কাঞ্চনপুর একটা ঐতিহ্যশালী গ্রাম। এই গ্রামে অনেক বুদ্ধিজীবী লোকের জন্ম হয়েছিল। কাঞ্চনপুর সম্পর্কে আপনি কিছু বলবেন কি বাহাদুদ্দিন স্যার? বলুন আপনি। কাঞ্চনপুরের ইতিহাস সম্পর্কে একটুখানি বলুন। যেমন ধরুন, প্রায় 200 বছর আগের ঘটনা বলুন। সে সময় আমাদের পূর্বপুরুষ এসেছিলেন, এসে ওই যে ওখানে একটি পুরনো মসজিদ আছে, নদীর ওপাশে, ওইদিকে দক্ষিণে একটি মসজিদ আছে, সেটি প্রায় 200 বছর পুরনো। সেই মসজিদের লাগোয়া বাড়িতে আমাদের পুরনো বাড়ি। সেখান থেকে আলোক হতে হতে এদিকে এসে সবাই, এটা জমিদার, এটা দিল্লির সঙ্গে আপনার জমিদার বংশের সময় কি একটা এটা, এসব আমি আমার জানা নেই। এখানে আপনার আমি যা শুনেছি সেটাই বললাম। 200 বছর আগে একজন এসেছিলেন আমাদের পূর্বপুরুষ, তিনি এসে গড় বানিয়েছিলেন, তার বংশ ধীরে ধীরে এই বৃষ্টি হয়েছে। আচ্ছা, গুলশান চৌধুরীর সঙ্গে আপনার বা নাজমুল হোসেন আপনার তো আত্মীয়তা আছে না? আচ্ছা, উনি তো এখন নেই। না, এখানে আঙ্কুল এখন নেই। গুলশান চৌধুরী তো লন্ডনে রয়েছেন। হ্যাঁ, উনি তো আন্তর্জাতিক পত্রিকার সম্পাদিকা। আর নাজমুল চৌধুরী তো প্রয়াত হয়েছেন। পৃথিবী যে বাংলা সাহিত্য চর্চার যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে কাঞ্চনপুর গ্রাম জড়িত রয়েছে। সেই সূত্রে এরা এই মাটির ছিলেন। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠানটা দেখুন, শুনে আমাদের পাশে থাকুন। আমরা এসেছিলাম শ্রদ্ধেয় কবি মাসুক আহমেদের বাড়িতে। তার সৃজনকর্ম রয়েছে ছড়িয়ে। তিনি অসুস্থ প্রায়, আমি জেনে এসেছিলাম। আমি শ্রদ্ধেয় কবি মাসুক আহমেদের সুস্বাস্থ্য কামনা করছি। তিনি আলো লিখুন, আমাদের প্রাণিত করুন। বড়া কবিতা বাংলা সাহিত্য চর্চায় যারা এগিয়ে নিয়ে গেছেন বিশ্বের দরবারে, তাদের মানে অন্যতম প্রধান কবি মাসুক আহমেদ। তার যে মূল্যায়ন হওয়ার কথা ছিল সেভাবে মূল্যায়ন হয়নি, কিন্তু তিনি এখন লিখে যাচ্ছেন। তার সুস্বাস্থ্য কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করছি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনারা দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।